ত্যাগের মহিমা, আত্মশুদ্ধির আহ্বান আর ভ্রাতৃত্বের অটুট বন্ধনের বার্তা নিয়ে 1 বছরের অপেক্ষা শেষে আবারও এসেছে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যে ঈদ কেবল আনন্দের নয়, আত্মত্যাগ, মানবতা ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক মহিমান্বিত আহ্বান। ভোরের প্রথম আলো ফুটতেই দেশের শহর থেকে গ্রাম, মসজিদ থেকে ঈদগাহ সর্বত্র ছড়িয়ে পড়েছে ঈদের আমেজ, প্রার্থনা আর ভ্রাতৃত্বের অনুপম দৃশ্য। হিজরি বর্ষপঞ্জি জিলহজ মাসের 10 তারিখে উদযাপিত পবিত্র ঈদুল আজহা বৃহস্পতিবার সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ পালিত হচ্ছে। ভোর থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের মসজিদ ও ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। নতুন কিংবা পরিচ্ছন্ন পোশাক পরে সুগন্ধি মেখে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মানুষ। নামাজ শেষে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় এবং দোয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। ঈদুল আজহার মূল অনুষঙ্গ কোরবানি। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করেন। এই কোরবানির শিক্ষা জড়িয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের অনন্য আত্মত্যাগের ইতিহাসের সঙ্গে। আল্লাহর নির্দেশ পালনের সর্বোচ্চ ত্যাগের প্রস্তুতির সেই স্মৃতি যুগ যুগ ধরে ধারণ করে আসছে মুসলিম উম্মাহ। ইসলামের শিক্ষা অনুযায়ী কোরবানি কেবল পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এর মূল বার্তা আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মনের লোভ, লালসা ও কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা। একই সঙ্গে কোরবানির মাংস আত্মীয় স্বজন ও অসচ্ছল মানুষের মধ্যে বন্টনের মাধ্যমে সমাজে সাম্য, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। এবারের ঈদ এমন এক সময়ে এসেছে যখন মূল্যস্ফীতির চাপ এবং নানা সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মানুষের জীবনকে প্রভাবিত করছে। তবুও ঈদের আনন্দে শামিল হতে, প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে এবং সুখ ভাগাভাগি করতে মুখিয়ে আছে মানুষ। ঈদ উপলক্ষে দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা দেশ, জাতি এবং সমগ্র মানবজাতির শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করছেন। কোরবানির রক্ত মাটিতে ঝরে, কিন্তু তার শিক্ষা স্থান করে নেয় মানুষের অন্তরে। পবিত্র ঈদুল আজহা আবারও স্মরণ করিয়ে দিচ্ছে, প্রকৃত ত্যাগ মানুষকে মহান করে, মানবতা মানুষকে এক করে, আর ভাগাভাগি করে নেওয়া আনন্দই ঈদের সবচেয়ে সুন্দর রূপ। ঈদ মোবারক।